العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. صدق الله العظيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, সিলেট জেলার গোলাপগঞ্জ থানার অন্তর্গত বাগলা আলী ইউনিয়ন আলী ইখওয়ান পরিষদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, আপনাদের সিলেটের কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব সেলিম উদ্দিন, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। যারা আলোচনা রেখেছেন মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা হোসাইন মাহফুজ, মাওলানা এম আলী আহমেদ, অন্যান্য ওলামায়ে কেরাম। কিছু লাগবে না ভাই, কিচ্ছু লাগবে না, এখানে কেউ আসবেন না। যেখানে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, থাকেন। দুপুর বেলা যেহেতু জায়গাটা আরেকটু ঘিরে দেওয়া যায়নি, ওপর একটু সামিয়ানা দেওয়া যায়নি নাকি? গরিব এলাকা, গরিব না। তাহলে আপনারা তো সেই ফজরের পর থেকে বসে আছেন। গম নরম, সাতাও ঢিলা। আমারও শরীর ভালো না, আপনারাও বড় আশা করে আছে। দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমার কণ্ঠটা ছেড়ে দেন, শরীরকে স্বাভাবিক করে দেন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় সিলেটবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছে। অন্য ধর্মে, অন্য ঘরে যদি পাঠাতে, নিজেদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করা আমাদের অনেকের দ্বারাই সম্ভব হতো না। কি এটা তো বিশাল দয়া আল্লাহ। আমরা কাউকে কোনোদিন বলতেও বলি নাই, নিজেরাও বলি নাই যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে। বলেন তো, এখন যদি আপনাকে কেউ 5 কোটি টাকা দিয়ে বলে যে হিন্দু হয়ে যান, আপনি হবে? তো ওদের কাছেও তো এরকমই লাগে। এই কয়েকদিন আগে দিনাজপুরে 12 জন মুসলমান হয়ে গেল এক স্টেজে আমার কাছে। বলেন তো, এই মানুষগুলো আমাদের মতো লাগে নাই যে আমার বাপ দাদার ধর্ম আমরা বাদ দিয়ে চলে আসবো একটা নতুন ধর্মে? ওদের কাছেও ঠিক এরকম কঠিন লাগে, আমাদের কাছে যেরকম কঠিন লাগতেছে।
তারপরও সব কিছু ত্যাগ করেছে মানুষগুলো চলে আসতেছে। আমরা হলে হয়তো অনেকে পারতাম না। এই জন্য কোরআনে কারিমে আমরা কোন জায়গায় এমন আয়াত পাইনি যারা ঈমান পেয়েছো তাদেরকে বলছি না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। আমরা কি ঈমান পেয়েছি না ঈমান এনেছি? হ্যাঁ, আমরা পেয়েছি, আমরা আনি না। ঈমান আনতে হলে কিছু কাজ করা লাগে, ওইগুলো তো আমাদের করা লাগে না। এই জন্য ঈমানের যে মূল্য, যে মর্যাদা, যে দাম, এটা আমরা জানি না। ফামাই ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। সূরা বাকারার 256 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ তাআলা বলেন, কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম শর্ত সে যেন তাগুত ছেড়ে দেয়। কি ছেড়ে দেয়? এটা ক্লাস চলছে, জবাব দেন। কি ছেড়ে দেয়? তাগুত কি খাওয়া লাগে? কিনতে পাওয়া যায়? মা মানা তাগুত লুগাতান শারহান, এটা কি? এটা যে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ আগে আদেশ দিলেন যে আগে তাগুত ছেড়ে দাও, এরপরে ঈমানের দাবি করো। এই জিনিসটা কি? তাগুতের যতগুলো অর্থ আছে আমরা তেলাওয়াতকৃত আয়াত থেকে আজকে বের করব ইনশাআল্লাহ। তাগুতের 1 নম্বর অর্থ হচ্ছে শয়তান। বলেন তো কি? এই বাংলাদেশে তো আর শয়তান নেই। আমরা একটা একটা করে যে অর্থগুলো আছে একটু বলি। 2 নম্বরের তাগুতের অর্থ হচ্ছে মানুষের তৈরি করা নিয়ম কানুন, আইন। কারণ আইন তৈরি করার ক্ষমতা দুনিয়ায় আল্লাহ কাউকে দেয়নি। যদি দিত, সে নিজের স্বার্থে, দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে অথবা তার বংশের স্বার্থে তৈরি করত। এই জন্য এই মহান কাজটা আল্লাহ নিজের হাতে রেখেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এইটা যখন আল্লাহর কাছ থেকে জোর করে কেউ কেড়ে নেয়, সে তাগুত হয়ে যায়। শয়তানের চাইতেও সে মারাত্মক। শয়তান আল্লাহর একটা বিধান মানে নাই। কয়টা? সিলেটবাসী জবাব দেন তো কয়টা? সেজদা দিতে বলেছিল আদমকে, লিয়াদামা ফাসাজাদু, আমার আদমকে সেজদা দাও। ও মানে না, ও আল্লাহর একটা বিধান মানে নাই, এতটুকু। এ বিধানের এগেনস্টে নতুন করো নিয়ম নীতি, কোন বিধান ও তৈরি করবে, এইটা শয়তান করে না। কথা বুঝতেছে? বলেন, ও আল্লাহর বিধান মানে নাই জীবনে কয়টা? একটা। কিন্তু আল্লাহর বিধানের বাইরে যে কোনো নতুন বিধান, নতুন নিয়ম কানুন তৈরি করবে, এইটাও করে না। কিন্তু যে মানুষ আল্লাহর সৃষ্টি দাবি করার পরে নিজে আল্লাহর বিধান মানে না, আরো আল্লাহর বিধানের বাইরে নতুন বিধান তৈরি করে আল্লাহর বান্দাদেরকে মানতে বাধ্য করায়, এটা শয়তান না শয়তানের দাদা? আরে দাদা বাংলাদেশে আছে না? আছে। তো জিন শয়তান ছিল ওইটা, আর আমাদের ভেতরে আছে অনেক মানুষ শয়তান। জিন শয়তান আর মানুষ শয়তানের ভেতরে পার্থক্য হচ্ছে এই, জিন শয়তান আপনি সূরা ফাতিহা, সূরা নাস, ফালাক আর আয়াতুল কুরসি পড়ে ফু দেবেন, চলে যাবে। মানুষ শয়তান যেটা, পরে আপনি পুরা কোরআন শরীফ পড়ে ফু দেবেন, ও যাবে না। কথা বোঝেন? এই জন্য আমাদের দেশে যাদেরকে ধরেছে মানুষের তৈরি করা নিয়ম কানুন প্রতিষ্ঠা, এইটা যারা করতে চায়, এরা কি জিন শয়তান না মানুষ শয়তান? এদেরকে নাস ফালাক পড়ে হবে, আয়াতুল কুরসিতে হবে, পুরা কোরআন শরীফ ফু দিলেও হবে। কি লাগবে? কোরআন শরীফ দিয়ে হবে না, বুখারী শরীফ দিয়ে হবে না, বাকারি শরীফ লাগবে। কি শরীফ? বাকারি। আপনাদের গ্রামের নাম আছে বাগলা নাকি জানো? বাগালা, বাগলা। আমাদের কুষ্টিয়া অঞ্চলে এই জিনিসটাকে একটা আলাদা নামে ডাকে, আমি বলতে পারলাম না। ওই যেটা বললাম একটু আগে, কাউকে যদি বাগড় দেয়, ওই লাঠি দিয়ে পিটিয়ে, ওইটার নাম এই বাংলা অর্থ এটা বলে।
এটা আমার কুষ্টিয়া অঞ্চলে বললে আপনি মায়ের খাবেন। যা, তুমি আমাকে বাগাতে চাও। এই জন্য তগুত ছেড়ে দিয়ে বাংলাদেশে যারা ইমানের দাবি করে, এই মানুষগুলোর ইমান যত ঝড় ঝাপটা আসুক টিকে থাকে। যেহেতু আল্লাহর ঘোষণা ছিল ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা, তগুত ছেড়ে যদি ইমানের দাবি কেউ করতে পারে, ও এমন একটা মজবুত রশি ধারণ করেছে যা কখনো ছিঁড়ে যাবে না। এটার বাস্তব প্রমাণ এই ভাইয়ের পরে যিনি ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হয়েছিলেন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, নাম শোনেননি? দেলাওয়ার হোসেন, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, নাম শোনেননি? এই দুইজনকে 57 দিন রিমান্ডে নিয়েছিল। যে অফিসার গুলো তাদের রিমান্ডে নিয়েছিল তারা আমারও দায়িত্বে ছিল, আমি নিজে শুনেছি। ওরা বলছিল এই দুইজনকে আমরা ফুটবলের মতো পিটিয়েছি। তার গরম করে ওদের লজ্জাস্থানে ঢুকিয়েছি। প্রসঙ্গ নষ্ট হয়ে গেছে দেলাওয়ার সাহেবের। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে। বলেন, বছরের পর বছর তো জেলখানা আছে। 57 দিন রিমান্ডে ছিল। বাংলাদেশের ইতিহাসে এই দুইজনই প্রথম। এত জুলুম, অত্যাচার, নির্যাতন একটা যুবক মানুষের উপরে এক চুল পরিমাণ জালেমরা তাদেরকে টলাতে পারে নাই। কথা বোঝেন আমার? তারা ঈমান এনেছিল কিন্তু তগুত ছেড়ে দিয়ে। কিন্তু এই 15.5 বছরে আমরা অনেককে দেখলাম এরা ঈমানের দাবি করত কিন্তু তগুতের সাথে মিলমিশ রেখে। ফরিদউদ্দিন মাসউদ, এটা মাওলানা মানুষ। কি কথা বলেন না কেন? এই মাওলানার নাম শোনেননি? বাইতুল মুকাররমের সাবেক খতিব, কি নাম? আল্লামা রুহুল আমিন। এই যে দুইজনের নাম বললাম, বলেন তো দুইজন ভালো ভালো আলেম না? অনেক বড় আলেম। এরা ঈমানের দাবি করত, কিন্তু ঈমানের দাবি করত ঈমান তগুতকে ছেড়ে না দিয়ে, তগুতের সাথে মিলমিশ রেখে। আপনারা জানেন বাইতুল মুকাররমের সাবেক যে খতিবের নাম বললাম, উনি নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছিল নড়াইলে। যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে তার ঈমান কয় % থাকতে পারে আপনি বলেন তো? নাই। ইমামতি করছে, ঈমান নেই, তো ওর ইমামতিতে নামাজ হয়? এই জন্যই তো আগস্টের 5 তারিখের পরে জনগণ পিটিয়ে, ও তো পিটিয়ানো লাগে না, এমনি পালিয়েছে। জোর করে এসেছিল ইমামতি করবে। জনগণ বলছে আপনার তো ঈমানই নেই, কিসের ইমামতি? আপনার ঈমান নেই, আপনি ইমামতি করবেন না? পিটিয়ে বের করে দিয়েছে। পরের দিন উনি স্ট্যাটাস দিয়েছে, জনগণ আমাকে জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। শয়তান ওরে দেখে আর চিন্তা করে, আল্লাহ তুমি আমাকে শয়তান বানিয়েছ। তাহলে আমি বলছিলাম ঈমান বড় জিনিস। আপনি আনতে হলে আগে তগুত ছেড়ে দেওয়া লাগবে। আমরা এখানে যারা আছি